দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকায় একটি ইন্ডাস্ট্রিতে থেকে, যেটি ইয়াং বাংলা ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আমরা দর্শক এখানে এসে যেমনটি দেখতে পেরেছি, সেটি হচ্ছে প্রথমে আমরা লক্ষ্য করেছি এটি পাটকাঠির একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, যেখানে পাটকাঠির মূল্য গত কয়েক বছর আগেও আমাদের এই অঞ্চলে ছিল না। এই প্রতিষ্ঠানটি আসার পর থেকেই এই পাটকাঠির মূল্য বেড়েছে, যেখানে কৃষক প্রচুর লাভবান হচ্ছে। কৃষকের মুখের দিকে তাকালে এখন আনন্দের হাসি দেখা যায়। তারা পাট উৎপাদন করতে ব্যস্ত সময় পার করেন, সেই সময়টা আসলেই আমরা দর্শক এখানে যেমনটি দেখেছি যে এই পাটকাঠির যে ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরিতে যে কালি উৎপাদন হচ্ছে, এই কালিটি সম্পূর্ণই বিদেশে চলে যাচ্ছে, যে কারণে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। এবং আমরা এই পাটকাঠি সম্পর্কে এবং এই 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 কোম্পানির যে উৎপাদিত যে পণ্যগুলো রয়েছে সে সম্পর্কে জানতে আমরা যদি কথা বলি এখানকার যারা দায়িত্বে রয়েছেন কর্মকর্তাদের সাথে। কাঠি পুড়িয়ে চারকোল পাউডার উৎপাদন করি। এই চারকোল পাউডার আমরা বিদেশে চায়না, ভিয়েতনাম, বেলজিয়াম সহ আরো অন্যান্য দেশে রপ্তানি করে থাকি এবং সেই রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। সেজন্য আমাদের রেমিটেন্স বৃদ্ধি হয়। আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন এই যে পাটকাঠি যে এগুলা তো আগে মানুষ ফেলে দিত বা এগুলা কোনো কাজে লাগতো না, এখন এগুলা তো কোনো কাজে লাগতো না, এটা আরো বোঝা ছিল মানুষের জন্য। এখন সেই পাটকাঠি আমরা টাকা দিয়ে কিনতেছি। যারা কৃষক ছিল, মাঠ পর্যায়ে কাজ করতো, তারা এখন তাদের মুখে হাসি ফুটতেছে যে তারাও এখন এগুলা বিক্রি করে তারাও কিছু ইনকাম করতেছে। আবার আমাদের এখানে শত শত কর্মী কাজ করতেছে, তাদেরও একটা ইনকামের আয়ের ব্যবস্থা হয়ে গেছে এই ফ্যাক্টরির মাধ্যমে। এই ধোঁয়া হলো আমাদের ওইখানে একটা, আপনি দেখতে পাচ্ছেন একটা চুল্লি আছে, উপরে একটা পাইপ আছে, পাইপের যেটা দেখা যাচ্ছে, এই পাইপ দিয়ে হলো আমাদের যে ধোঁয়াগুলো ওইটা বের হয়ে যাচ্ছে, যেটা পরিবেশ বান্ধব। হ্যাঁ, ওই ধোঁয়া বের হয়ে যাচ্ছে। এখন ইভেন আমাদের পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না, যেহেতু উপরে চলে যাচ্ছে, উপরে মিশে যাচ্ছে। সরকারের কাছে আসলে আমাদের একটাই চাওয়া, যেন আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করে। আমরা ইভেন আমাদের যদি, যেহেতু এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমাদের এখানে একটা দুর্ঘটনা হয়েছে, এখন সরকারের কাছে একটাই চাওয়া, যেন সরকারের মাধ্যমে আমরা কিছু অনুদান পাই বা সরকার আর্থিকভাবে হোক বা যে কোনো ভাবে হোক আমাদেরকে সহায়তা করে। যেমনটি বলছিলাম যে এই ফ্যাক্টরিগুলো মূলত কৃষকদের কিভাবে এগিয়ে নিয়ে যায়, কৃষি পণ্য তারা কিভাবে সংগ্রহ করে কৃষকদের আরো উৎসাহিত করা যায়, সেই সাথে কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায় এবং এইগুলো রপ্তানি করে বিদেশে কিভাবে রেমিটেন্স আনা যায় দেশে, এই পরিকল্পনা নিয়েই কিন্তু এই ফ্যাক্টরিটি গড়া। এখন আগে বেকার ছিলাম, এখন কাজ কাম করে মনে করেন যে মোটামুটি বেতন ঠিক মাসগুলো ঠিক মতোই দেয়।